মুর্শিদাবাদ জেলার কান্দি বিজয়নগরে নিজের বাড়িতে ভোট দিলেন 100 বছর বয়সী এক বৃদ্ধা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই ভোট নেন ভোটকর্মীরা। নির্বাচন কমিশনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনেরা। মুর্শিদাবাদ জেলার কান্দি বিজয়নগরে নিজের বাড়িতে ভোট দিলেন 100 বছর বয়সী এক বৃদ্ধা। শনিবার সকালে বছর 100 বৃদ্ধা রেণুকণা ঘটক নিজের বাড়িতে ভোট দেন। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই ভোট নেন ভোট কর্মীরা। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনেরা। বাড়িতে বসেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আর এই বিষয়ে শনিবার দুপুর 12টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক কি জানিয়েছেন আসুন শুনে নেওয়া যাক। আজকে এই সকালবেলায় 10টার সময় ভোট কর্মীরা এসেছিলেন আমার মায়ের ভোট নিতে বাড়িতে। মায়ের 100 বছর বয়স। মায়ের নাম রেণুকণা ঘটক। তিনি বুথ কেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন না বলে নিয়ম অনুসারে বাড়িতে এসে ভোট নিয়ে গেলেন। নিয়ম করে নিয়ে গেছে ভোটটা। হ্যাঁ, এবং কোনো অসুবিধা না, কোনো অসুবিধা হয়নি। ভোট কর্মীরা যথেষ্ট সহযোগিতা করে মায়ের ভোট নিয়ে গেছে এবং মায়ের ভোট নিজেই মা দিয়েছে। বাড়ি কোথায়? বাড়ি বিজয়নগর। কি নাম ভোট দিলেন? যিনি ভোট দিলেন আমার মা রেণুকণা ঘটক। বয়স কত? বয়স হচ্ছে 100 বছর। 100 বছর হয়ে যাওয়ার কারণে বুথে যেতে পারবেন না? হ্যাঁ, 100 বছর বয়স হয়ে যাওয়ার কারণে তিনি বুথে যেতে পারবেন না, সেই জন্যে ভোট বাড়িতে বসে দিলেন। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বাড়িতে বসে ভোটটা দিলেন। সেন্ট্রাল বাহিনী ফোর্স এসছে। প্রথমে ভাবলাম কী হলো, তারপর পরে দিলাম যে ভোট দিতে এসছে। আমার ঠাকুমার বয়স প্রায় 100+। বয়স্ক মানুষ। নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে ভোট দেওয়ার। ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশনকে যে বয়স্ক মানুষদের এই ভোটদানের সুযোগ করে দেওয়ার জন্য। কান্দি শহরের বিএলওর দ্বারা যে ভোটগুলো হচ্ছে সেগুলো ভালো উদ্যোগ, এবং পাশাপাশি প্রশাসনকে বলবো আরও কিছু মানুষ বাদ পড়ে গেছে, এগুলো যদি একটু সমস্ত পার্টিকে ডেকে একটু বিএলওদের সঙ্গে বসিয়ে যদি এটা করা হতো তাহলে হয়তো এই ভোটদানের সংখ্যাটা আরও একটু বাড়তো এবং অনেক মানুষ ভোটদান দিতে পারত। নাম হচ্ছে রেণুকণা ঘটক, বয়স 100+। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট, পিবি নিউজ। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট, পিবি বার্তা।